চ্যানেল ওয়ানের দাবি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে টার্গেট করে সমন্বিতভাবে হামলা চালানো হচ্ছে। একটি অনুসন্ধানী রিপোর্ট, তারপরই একের পর এক কপিরাইট স্ট্রাইক, ফেসবুক পেজে সাইবার হামলা, ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা, এত কিছু কি শুধুই কাকতালীয়, নাকি একটি রিপোর্ট প্রকাশের পর ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হয় নতুন ধরনের চাপ? কি ছিল সেই প্রতিবেদনে, কেনই বা এত বিতর্ক, আর পুরো ঘটনাটি নিয়ে কি চলছে চ্যানেল ওয়ানে? ঘটনার শুরু হয় একটি অনুসন্ধানী প্রতিবেদনকে ঘিরে। চ্যানেল ওয়ানের প্রতিবেদনের দাবি করা হয়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রতিমন্ত্রী হওয়ার পরও নিজের মন্ত্রণালয় সহ মোট 3টি মন্ত্রণালয়ে প্রায় 40 কোটি টাকার ঠিকাধারী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ার নিজের স্ত্রীর নামে হস্তান্তর করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রথমে চ্যানেল ওয়ানের টেলিভিশনে সম্প্রচার করা হয়, এরপর সেটি তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়। আর এরপরই চ্যানেল ওয়ানের দাবি অনুযায়ী শুরু হয় ধারাবাহিক সাইবার হামলা। তাদের ভাষ্য, ফেসবুক পেজে একের পর এক কপিরাইট ক্লেইম আসতে থাকে। একই সময়ে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা করা হয়। চ্যানেল ওয়ান জানায়, আনন্দবার্তা এবং আলী খান নামে দুটি ফেসবুক পেজ থেকে কপিরাইট অভিযোগ করা হয়। এর ফলে অনুসন্ধানী প্রতিবেদনটি ব্লক হয়ে যায় এবং পরে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। শুধু তাই নয়, চ্যানেলটির দাবি, মীর শাহে আলমকে নিয়ে নতুন কোনো পোস্ট বা ভিডিও প্রকাশ করলেই সেটিকে লক্ষ্য করে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট থেকে সমন্বিতভাবে রিপোর্ট, কপিরাইট ক্লেম এবং বিভিন্ন ধরনের সাইবার কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি শনিবার বিকেলে চ্যানেল ওয়ানের উপর হওয়া এই সাইবার হামলার খবরটিও তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানানো হয়। চ্যানেল ওয়ানের ডিজিটাল টিম বলছে, এসব সমন্বিত কার্যক্রমের মূল উদ্দেশ্য হতে পারে নির্দিষ্ট কন্টেন্টের প্রচার সীমিত করা, রিচ কমিয়ে দেওয়া, কিংবা শেষ পর্যন্ত পুরো ফেসবুক পেজটিকেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। এদিকে চ্যানেল ওয়ানের হেড অব ইনপুট অ্যান্ড প্ল্যানিং এডিটর পারভেজ রেজা বলেছেন, পুরো প্রতিবেদনটি সাংবাদিকতার নীতি, যাচাই করা তথ্য এবং প্রমাণের ভিত্তিতেই তৈরি করা হয়েছে। তার বক্তব্য, প্রতিবেদনে যদি কোনো তথ্য নিয়ে কারো আপত্তি থাকে তাহলে প্রচলিত আইন অনুযায়ী সেটি চ্যালেঞ্জ করার পূর্ণাঙ্গ সুযোগ রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সেই প্রতিবেদনকে তথ্যগতভাবে ভুল প্রমাণ করার উদ্যোগ নেয়নি বলেও তিনি দাবি করেন। ঘটনার পর চ্যানেল ওয়ান একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। সেখানে তারা এই ঘটনাকে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। এদিকে পুরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য উপাত্ত সংরক্ষণ করেছে চ্যানেল ওয়ান। একই সঙ্গে ফেসবুক পেজের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে কাজ করে যাচ্ছে তাদের ডিজিটাল টিম। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই একটি কপিরাইট বিরোধ, নাকি অনুসন্ধানী সাংবাদিকতার উপর ডিজিটাল চাপ তৈরির অভিযোগ? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আসবে সংশ্লিষ্ট তদন্ত, তথ্য প্রমাণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে। আপনার কি মনে হয়, পুরো ঘটনাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? মন্তব্য কমেন্টে জানাবেন। রুবাইয়া জান্নাত, টাইমস 24।